তুই বললি না যে তোমার ব্লগটা অন হচ্ছে না, ওই জন্য। এই যে আমাদের বিয়েবাড়ির সফর শুরু। ট্রেনে বসেই শুরু হয়ে গেল আমাদের রিলস বানানো। তো বোনের বান্ধবীর বর, বোনের জামাই যাই বলো, তো ওর খুব শখ ভিডিও বানানোর, কিন্তু নিজে লজ্জা পায়। তাই দেখো এখানেও লজ্জা পাচ্ছে, কিন্তু বানাবে বললো, তাই আমি দু একটা রিলস বানিয়ে নিলাম। কেমন হয়েছে রিলসগুলো বা ভিডিওটা কেমন হয়েছে একটু প্লিজ জানাবে। কেউ স্কিপ করে দেখো না, অনেক কিছু দেখার আছে। শেষের দিকে অনেক হাসি পাবে তোমাদের দেখলে। একটু প্লিজ মানে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো। আমরা ময়নাগুড়ি স্টেশন চলে আসলাম, এখন আমাদের গাড়ি আসবে নিতে। তাই দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। বাচ্চাগুলো দেখো পুরো ছোটাছুটি করে যাচ্ছে। এই একজন মোবাইল নিয়ে ব্যস্ত, ময়নাগুড়ি নিউ ময়নাগুড়ি এই ফোন করছে গাড়ির ড্রাইভারকে। ভিতরেরটা। সবাই এখানে বসে দাঁড়িয়ে আছি, আমরা বসে নেই, দাঁড়িয়ে আছি। না 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 গাইজ আমরা সবাই চলে আসলাম, দেখো সবাই এক ব্যাগ নিয়ে গিয়ে ঘুরতেছে, ব্যাগ রাখার জায়গা পাচ্ছে না। আর এই যে সব রুমে ঢুকছে। আমরা তো বলিনি আমরা আসবো করে, আমরা সারপ্রাইজ দিলাম। কালকে আসার কথা ছিল, আজকে চলে আসলাম। আমরা কালকে আসার কথা ছিল, আজকে চলে আসলাম। এখানে রাতে সবার খাবার দাওয়া হচ্ছে, সবাই ট্রেন থেকে এসেছে, তাই সবার খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া রেডি ছিল, তাই চান ধান করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এখানে ভাইকে আইবুড়ো ভাত দেওয়া হবে, তাই সব কিছু এখানে গুছিয়ে নেওয়া হলো, সাজিয়ে নেওয়া হলো। এক ভাগ্নি এই পরিবেশনটা করলো আর কি, সাজানো গুছানো সব কিছু করে পরিবেশন করলো ওকে। তারপরে ওকে বসতে বলা হচ্ছে, ও এটা সেটা করেই যাচ্ছে, মানে একটু আনন্দ ফুর্তি করে যাচ্ছে। সব কলকাতা থেকে ওর বোনের জামাই টামাই সবাই এসেছিলো, দিদি জামাই টামাই সবার সাথে একটু কথাবার্তা চলছিল, তাই একটু লেট হয়ে যাচ্ছে। কত সময় ধরে আমরা সাজিয়ে সব রেখে দিয়েছি, ও আসছেই না। এরপর লাস্ট এসে বসলো, বসার পর তো শুরু হয়ে গেল ওর, এই দেখো ওর মানে বসলে ওকে ফটো ক্যামেরাটা অন করলেই ওর শুরু হয়ে যায়। তোমরা প্রত্যেকটা ভিডিও ফটোতে দেখবা ওর একদিকে মুখ তেরা, একদিকে চোখ তেরা, এইভাবে পোজ দিয়ে দিয়ে ও ফটো। এই দেখো গোলাপটা দিয়েছি, গোলাপটা এখন কানের মধ্যে লাগিয়ে দিচ্ছে। কি বলবো ওকে, কিছু বলার নেই। দেখো ওর কাণ্ডটা দেখো। তো গাইস, ওর আজকে নতুন জীবন শুরু হচ্ছে, বড়বাদির দিন শুরু হয়ে গেল ওর। সবাই একটু আশীর্বাদ করো। মানে দিল্লির লাড্ডু খায়নি তো, খেয়েও দেখবে কি স্বাদ। তো চলো সবাই একটু আশীর্বাদ করবে। ওর দুষ্টু মিষ্টি জোকার আমিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কানের থেকে ফুলের পাপড়িগুলো পড়ে যাচ্ছে, কী যে করে যাচ্ছে ও দেখলে মনে হচ্ছে যে ও বিয়ে করতে যাবে। ওর ভিতরে এখনও মনে হয় বাচ্চা আমি ভাবটাই রয়ে গেছে, কিন্তু না, ভিতর থেকে একদম পুরো সিনিয়র হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিয়েছি আশীর্বাদ দেওয়ার জন্য। এখন মাসিকে ডাকা হচ্ছে, মাসি আসবে এখন, তারপরে আশীর্বাদ দেবে, তারপরে ওর ভোজন শুরু হয়ে যাবে। এই তো আমাদের মাসি চলে আসলো। তো চলো, মাসি আশীর্বাদ দিচ্ছে। আর মাসি তো অসুস্থ, তোমরা সবাই জানো। মাসির ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, তার মধ্যেও ছোটো ছেলেকে একটু বিয়েটা করিয়ে দিলে মাসি নিঃসন্দেহে আশীর্বাদ দিচ্ছে। ওকে একটু আরতি দেখালো। আর এখন দেখবে যখন বৌদি আসবে, বৌদির থেকে শুধু বলে প্রণাম করবো, আমাকে টাকা দিবে। এই মানে বৌদির সাথে ওর শুরু হয়ে যায়, বৌদিকে দেখলেই শুধু টাকা টাকা করতে থাকে ও। আর পাশ থেকে সবাই একটু হাসি ঠাট্টা করছিল, বিয়ে বাড়ি মানে তো হাসি ঠাট্টা মজা করা এটুকুই। তো বৌদি আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর স্কিপ করে কেউ দেখো না প্লিজ। তোমার ভিডিও আমি দেখবো, আমার ভিডিও তুমি দেখবে, তারপরেই আমরা চলে যাব ফর ইউতে। তা না হলে আমরা কেউ কখনো ফর ইউতে যেতে পারবো না। ওই দেখো প্রণাম করতে করতে ওর জামা উঠে যাচ্ছে, ওর খেয়াল নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে।